নবী আতুমার খেয়েছিলেন এই কলেমার দাওয়াত দিতে গিয়ে। লাস্টে বিশ্ব রাসূল ইন্তেকাল করবে, নবীজির মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দরদি নবী আমার বিশ্ব নবীজি বাপজি কান্না করতে লাগলেন। রাসূলের বাপজি মাথায় যন্ত্রণা শুরু হলো। আল্লাহর নবী দরদি নবী আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজের তিনি ইমামতি করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘরে বাপজি আয়েশার কোলে বাপজি আপনার মাথা দিয়ে শুয়ে আছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার কপালটা বাপজি টিপে দিছিলেন। আল্লাহ রাসূলের কপাল খানা বাপজি ঘামছিল। হঠাৎ করে বাবা কেউ যেন বাপজি দরজাতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভেতরে তুমি চলে এসো, যেই ব্যক্তি আমাকে সালাম দিলে চলে এসো। আড়াল থেকে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনার বিটি ফাতেমাকে একটু ঘরের আড়ালে যেতে বলার। আল্লাহ রাসূল বলেন, ওরে ফাতেমা একটু আড়ালে চলে যাও। আয়েশা বাপজি একটু আড়ালে চলে গেলেন। ফাতেমা কাদার বলেন, আব্বা কে এসেছে দরজার গণিতে আপনাকে সালাম দিলেন? আল্লাহর নবী বলেন, ওরে ফাতেমা এমন একজন মেহমান দরজায় দাঁড়িয়ে আছে রে ফাতেমা, যেই মেহমানটা বাপের কাছ থেকে বিটিকে আলাদা করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। ওরে আমার ফাতেমা উনি হচ্ছেন আজরাইল ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে লাগলেন, বলে মা কাঁদিস না, সবাইকে যেতে হবে। কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা জানদারকে বাপজি মউতের স্বাদ চাকতে হবে। মউত থেকে কেউ বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বেঁচে ছিলেন, ওনাকে দুনিয়া ছাড়তে হয়েছিল। যে রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী দুনিয়াতে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো, সেই নবীকেও বাপজি দুনিয়া ছাড়তে হচ্ছে, নবীকেও ছাড়তে হয়েছে দুনিয়া। আল্লাহ রাসূলকে এসে আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম, আমি পৃথিবীর সব মানুষের কাছে জান কবজ করতে যাই, আমি কারো কাছে অনুমতি চাই না, কিন্তু নবী আপনার কাছে অনুমতি চাই, আমি জানটা কবজ করব আপনি যদি হুকুম দেন। আর যদি বলেন যে না আমি বাঁচতে চাই এখনো, তাহলে আমি ফিরে যাব। রাসূল বললেন, আজরাইল একটু দাঁড়াও। জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন। নবী জিবরিলের সাথে বাপজি মাশারা করলেন। বলে, জিবরিল ভাই আমি কতদিন বেঁচে থাকবো বললে আজরাইল আর আসবে না। রাসূল বললেন, জিবরিল বলো নবী গো, একটা উটের দেহতে যতটা পশম রয়েছে সমস্ত পশম পরিমাণ এক একটা পশমের বিনিময়ে আপনি যদি বলেন যে আমি 5 বছর করে বাঁচবো কি 5000 বছর করে বাঁচবো, ওই পশম যতদিন আপনার পূর্ণ হয়ে যাবে তত বছর পর পূর্ণ হওয়ার পরে আবার সে মালাকুল মাউত আপনার কাছে আসবে। বলে মৃত্যু থেকে বাঁচা যাবে না, বলে না মৃত্যুর স্বাদ চাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নাও। রাসূলের জানটা বাপজি কবজ করে নিয়েছিলেন জিবরিল নয়, আজরাইল আলাইহিস সালাম। বারটা ছিল বাপজি
আরবিতে মাস ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল বাপজি 12 তারিখ, বারটা ছিল সোমবারের সকালবেলায়। বলুন আলহামদুলিল্লাহ। সোমবারের সকালবেলায় নবীজি ইন্তেকাল করলেন। তারপরে দিন সারা রাত গেল। তারপরের দিন বাপজি আবার এশার সময় রসুলের বাপজি দাফন করা হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলের জানাজা কে পড়িয়েছিল? আমরা অনেকে হয়তো জানি না। নবীজির জানাজার ইমাম বাপজি কেউ হতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। নবী তো সারা পৃথিবীর ইমাম, আবার এই নবীর আবাকে ইমাম হবে। সবাই আপন মনে বাপজি কয়েক দফা বাপজি জামাত হয়েছিল। মানুষ হাজার হাজার মানুষ কাতার বেঁধে দাঁড়িয়ে সবাই নবীজির বাপজি সামনে, নবীকে সামনে রেখে সবাই কাতার, যেমন আমরা কাতার বেঁধে জানাজা নামাজ পড়ি, কিন্তু ইমাম কেউ হয়নি। আপন আপন সবাই কাতার বেঁধে আপন আপন দোয়া পড়ে চলে গিয়েছেন, দোয়া করেছেন। লাস্টে বিশ্ব নবীজির বাপ যে লাশ নিয়ে নিয়ে ঝামেলা হলো। মক্কার লোকেরা বলছে মক্কায় নিয়ে যাব, মদিনার লোকেরা বললো না, মক্কাতে যেতে দিব না, মদিনাতে থাকবে। এই ফয়সালা কে করবে? লাস্টে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো ওমর ফারুক, হে আল্লাহ রাসূলের সাহাবা, আমার নবীজি আমার কোলে মাথা দিয়ে বলেছিলেন, আয়েশা আমার মন বলে মৃত্যুর পরে আমি তোমার কাছেই আমি থাকি এই ঘরে। এই কথাটা ওমরকে বললেন। ওমর শুনে বলেন, আর পৃথিবীর মানুষ কেউ নিয়ে যেতে পারবে না। নবী যখন মৃত্যুর পরও থাকার এখানে আশা করেছিলেন, আয়েশাকে বলেছে নবীজির কবরটা আয়েশার এই ঘরে রাখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। যেটা মদিনাতুল মানওয়ারা সবুজ গম্বুজের তলে যেখানে রাসূল শুয়ে আছে, সেটাই সে আয়েশার ঘর, যে ঘরে রাসূলুল্লাহ থাকতেন। বাপজি আমার বিশ্ব নবীকে সেখানে দাফন করা হলো। এই ছিল বাপজি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনা। আমি আপনাদের সকলকে বলবো বাপজি, রাসূলের জীবনী বলেন আর যাই বলে, 3 দিন বলেন, 4 দিন বলেন, 2 দিন বলেন, আলোচনার সব আসল বিষয় হচ্ছে বাপজি বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজ পড়বে। এটাই তো উদ্দেশ্য আমাদের। যারা চলে গিয়েছেন আমাদের কাছ থেকে, তাদের জন্য বাপজি একটু দোয়া করা হবে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর নিজের সন্তানদেরকে বাপজি ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলবো, মেয়েদেরকে ছেলেদেরকে বলবো যে বাবা মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে প্রচুর নেকি। আর মা বোনেদেরকে বাড়িতে নামাজ পড়ার আমরা তাকিদ দেব, হুকুম দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি 2 রাত্রি জীবনী জালসা সংক্ষিপ্ত ভাবে নবীজির জীবনী মোটামুটি বাপজি একটু তুলে ধরলাম। অনেক কথা বাপজি হয়তো ধারাবাহিক ভাবে বলতে পারা যায়নি, যে হয়তো 2 রাত্রিতে বলা বাপজি সম্ভব নয়। আর আমিও তো মানুষ বাপজি, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আপনার বেশি বলা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার পূর্বেকার বক্তারাও বাপজি তারা আল্লাহ রাসূলের কথা কিছু আলোচনা করেছে। আমরা দোয়া করব এই বাপজি ভাইদের আজকের এই জালসার মাহফিল আল্লাহ কবুল করুন। এরা যেন আগামীতে প্রতি বছর অনেক জায়গাতে বাপজি জালসা দেয় না, গান বাজনা নিয়ে মেতে থাকে। তো গান বাজনার পরিবর্তে আল্লাহ রাসূলের কথা বাপজি আলোচনা হবে। এসব দোয়ার মজলিস করা বাপজি এগুলো খারাপ কাজ নয়, ভালো কাজ ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করব, মানুষ বাপজি অনেকে আসছি, কিন্তু বাপজি আমরা জালসা তালায় বসছি না, মেলা তালা থেকে ঘুরে চলে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি ভাই, আগামীতে জালসা দিলে এভাবে মেলা তালাতে আমরা বেশি ঘোরাফেরা করব না। আর জালসায় যেই জালসাতি বাপজি মেলা বসছে, সেই জালসাতে দেখা যায় যে প্যান্ডেলও লোক খুব কমই হচ্ছে, মেলা তালাতে গিয়ে মানুষ ভিড় জমাচ্ছে। আমরা অনেক জায়গায় দেখছি যেখানে মেলা বসে না, সেসব জালসাতে দোকানপাট বসতে না দিলে সেসব জালসাতি বাপজি মানুষ এসে সুন্দরভাবে বসে। আমরা চেষ্টা করব বাপজি ভাইরা, আমরা মেলা তালা সবসময় ঘুরবো না, আমরা জালসার মাহফিলে এসে বসবো, শেষ দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে একবার দুরুদে ইব্রাহিমকে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপজি এখনই দেওয়া হবে। যে অবস্থা আছে বাপজি ভাইরা মা বোনেরা সকলে হাত তুলে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা। আয় আল্লাহ প্রচন্ড হাড় হিম করা শীতের রাত্রিতে রব্বুল আলামিন তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। মওলা রে আমাদের ছোট বড় সকলের হাতগুলো তুমি ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকে 2 রাত্রি জালসা জীবনে ছিল, আজকে শেষ হয়ে গেল জীবনে মওলা। আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে 2 রাত্রি জীবনে জালসা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আলোচনা বলা শোনা সব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই জালসাতে দেখো বাপজি ভাইরা মা বোনেরা হাত তুলে আমিন আমিন করেছে রে মওলা। আয় আল্লাহ যাদের আব্বা নাই মা নাই তাদের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি কার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের অনেকে চলে গিয়েছে। আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের ছোট বড় যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সব কবরবাসীর মায়াতের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জালসার সভাপতিগণকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা আল্লাহ জালসার কমিটি ভাই সকলকে তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা মানুষকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছে মওলা আল্লাহ তুমি তাদের সকলকে মওলা যাবতীয় বিপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ছোট বড় যারা আমিন আমিন করেছে সকলেই মওলা তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ বাপজি ভাইদের ঈমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি বানিয়ে দাও। পর্দার আড়াল থেকে মা বোনেরা আমিন আমিন করেছে মওলা তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া পাঠিয়েছো সকলে আর মশন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।